সকল নবীদের একটাই কথা ছিল, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার মধ্যে লজ্জাবোধের এই শব্দটা জেগে না ওঠে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই হাদিসের মধ্যে এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা ইমাম নববীর ৪০টি হাদিসের আমরা ধারাবাহিকভাবে ২০ নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আসুন আমরা হাদিসটি পড়লে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আন ইবনে মাসউদ উকবাতা ইবনে আমরি ওয়াল আনসারিল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। সকল নবীদের একটাই কথা ছিল, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার মধ্যে লজ্জাবোধের এই শব্দটা জেগে না ওঠে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা। পূর্ববর্তী নবীগণের উম্মতরা সবাই একই কথা শুনে এসেছেন নবীদের থেকে, রাসূলদের থেকে একই কথা শুনে এসেছেন। তারা একই কথা বলেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, যা ইচ্ছা তাই করতে পারো। আসুন আমরা আমাদের মধ্যে লজ্জা যে শব্দ, এই শব্দটার আমল করা সেই তৌফিক দান করুক আল্লাহ। কারণ আমাদের সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে অনেকেই দেখা যায় বেহায়াপনা কথা বলে, কিন্তু তার মুখের মধ্যে ইসলামের যে একটা আদব ওইটা থাকে না। সুতরাং আমরা লজ্জাটাকে আমাদের মধ্যে রাখতে হবে, কারণ ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা।